ওয়েলকাম এগেইন ব্রিলিয়ান্ট মাইন্ডস। প্রথমে জাস্ট একটা শর্ট নোট, সেটা হচ্ছে লাস্ট ভিডিওটার সাথে একটা ছোট্ট অ্যাড অন। লাস্ট ভিডিওটাতে ট্রানজিস্টরের সিম্বলটা আসলে ভালো করে দেখানো হয়নি, না কারণ হচ্ছে যে ওই টপিকটার সাথে এটা রিলেটেড ছিল না, বাট এখন দেখিয়ে দিচ্ছি। সেটা হলো ট্রানজিস্টরে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড সিম্বল ধরতে যাই সার্কিটের জন্য, সেটা কিছুটা এরকম। এটাকে বলা হয় বেজ রিজন, এটাকে কালেক্টর রিজিয়ন অ্যান্ড এটা হচ্ছে এমিটারের রিজিয়ন। কালেক্টার্স অ্যান্ড এমিটার এই রিজিয়নটা চেঞ্জ হয়ে থাকে এবং এটা টোটালি ডিপেন্ড করে ডাইরেকশন অফ দ্য কারেন্টের উপর, বাট দিস ইজ নট আ পার্ট অফ ডিসি সার্কিট। এই জন্য আমরা আসলে এইটার ইনডেপথ ডিসকাশনে যাব না। তো ফার্দার আগানোর আগ দিয়ে আসলে কিছু অ্যাডভান্স টপিকে যাওয়ার আগ দিয়ে কিছু টার্মস আমাদের ক্লিয়ার থাকতে হবে। এই টার্মসগুলো সামনে আরও জিনিসপত্রগুলো বোঝার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো প্রথমে একটা ছোট্ট একটা ডিফিনেশন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে ব্রাঞ্চ কি। ব্রাঞ্চ আসলে সার্কিটের যে কোনো এলিমেন্ট, হোয়াট এভার ইট ইজ, যেমন এটা একটা রেজিস্টার হইতে পারে, এটা একটা ক্যাপাসিটর হইতে পারে, এটা একটা ইন্ডাক্টর হইতে পারে, এনিথিং except a wire is called an element of a circuit. এখন যেহেতু আমরা ব্রাঞ্চ বুঝে গেলাম, একটা ব্রাঞ্চ বুঝে গেলাম, এখন আমরা নোডের কনসেপ্টে আসছি। নোডের ডেফিনেশনটা যদি আমরা পড়ি, a point at which two or more elements have a common connection. তো একদম হুবহু যদি আমরা এটাকে প্লট করতে যাই তাহলে দেখতে হবে a point at which two or more elements have a common connection. আমার দুইটা রেজিস্টার R1 R2, এই দুটাকে যদি আমি জোড়া লাগাই দিই তাহলে এই যে পয়েন্টটা হচ্ছে, দিস ইজ গোয়িং টু বি কল্ড আ নোড। অর্থাৎ দুইটা আমার এলিমেন্ট 1 এলিমেন্ট 2, দে হ্যাভ আ কমন কানেকশন, দিস ইজ কল্ড আ নোড। এখন এই ধরনের সার্কিটের ক্ষেত্রে আসলে নোড বোঝা অনেক সহজ, কিন্তু যদি আমরা আরেকটু অ্যাডভান্স সার্কিটে যাই, যেমন আমরা প্রিভিয়াস এক্সাম্পলে যেগুলো জিনিসগুলো দেখেছি, this is a very basic circuit, 5 volt battery, R1 রেজিস্টার। এই সার্কিটে আমাদের নোড কতগুলো? ওয়েল, আমরা জাস্ট যখন নোড হিসাব করব তখন একটা কথা খেয়াল রাখবো যে আমরা এলিমেন্ট বাই এলিমেন্ট বিচার করব এবং তাদের কমন কানেকশনসগুলো দেখব, যেমন আমরা ডেফিনেশনে পড়েছিলাম। তো এলিমেন্টস কি হচ্ছে, আমরা এখানে এই সার্কিটে আমাদের এলিমেন্টস হচ্ছে, এলিমেন্টস না আসলে ব্রাঞ্চ বলা বেটার, কারণ দ্যাটস দ্য লাইক মোর ফর্মাল টার্ম। ব্রাঞ্চ হচ্ছে আমাদের দুইটা। নাম্বার 1 ব্রাঞ্চ হচ্ছে এটা, দিস ইজ আ ভোল্টেজ সোর্স, এবং নাম্বার 2 ব্রাঞ্চ হচ্ছে আমাদের এটা, দিস ইজ আ রেজিস্টার। এখন এই দুটো ব্রাঞ্চের কমন কানেকশন কই কই আছে? প্রথম কমন কানেকশন হচ্ছে এই জায়গাটায়, যেমন R1 এর একটা প্রান্ত এখানে কানেক্টেড এবং ভোল্টেজ সোর্সের একটা প্রান্ত এখানে কানেক্টেড, সো দিস ইজ আ নোড। এবং দিস ইজ নট দ্য অনলি নোড। আসলে যখন আমরা মানে আপাত দৃষ্টিতে যে জিনিসটা প্রথম মনে হয় সেটা যেমন কনসিডার করব, আবার তার উল্টা দিকটাও আমাদের বিবেচনা করতে হবে। যেমন এই রেজিস্টার কিন্তু আরেকটা প্রান্ত আছে, যেমন এই প্রান্তটা, ঠিক কিনা? আবার এই ভোল্টেজ সোর্সের এই প্রান্তটা আছে। এখন আমাদের লাইক কমন সেন্সে যেটা প্রথম মনে হয় যে আপাত দৃষ্টিতে যে এই দুইটা তো কানেক্টেড, কি কিন্তু আসলেই কানেক্টেড এরা, কারণ দেখেন এই অংশটাও পুরোটুকুতে একটি তারে, এখানে কিন্তু অন্য কোনো এলিমেন্ট নেই। তো আমি যদি এই দুইটা প্রান্তকে একই সাথে কানেক্টেড করে জিনিসটা এভাবে আঁকি, তাহলে কি কোনো সমস্যা আছে? না, অবশ্যই। তাহলে আমরা কয়টা নোড পেলাম? এখানে একটা নোড এবং এই পুরো অংশটুকু আমাদের আরেকটা নোড, নোড 1 অ্যান্ড নোড 2। আরেকটু বেটার এক্সাম্পলে যদি আমরা যেতে চাই, এখন আমরা দুটো রেজিস্টার দিয়ে করব। এই সার্কিটটিতে আমাদের কতগুলো নোড? আচ্ছা, জাস্ট এখানে লিখে দিই 2 নোডস। এই সার্কিটটাতে আমাদের প্রথম যে বিবেচনার বিষয় সেটা হলো আমাদের এলিমেন্টস কয়টি? 3টি, নাম্বার 1, নাম্বার 2 এন্ড নাম্বার 3। এখন তাতে কমন কানেকশনস কোনগুলো? এই ভোল্টেজ সোর্সটা এবং এই রেজিস্টারের জন্য কমন কানেকশন হলো আমার এই প্রান্তটা, এই রেজিস্টারটা এবং এই রেজিস্টারের কমন কানেকশন হলো এই প্রান্তটা, এবং এই রেজিস্টারটা আর এই ভোল্টেজ সোর্সটার কমন কানেকশন হলো আমার এই প্রান্তটা। এবং ঠিক আগের চিত্রের মতোই যদি আমি জাস্ট ডাইরেক্ট এভাবে দিয়ে দিই,
সরি এই পার্টটুকু হবে না, তাহলেও কিন্তু একই জিনিসই দাঁড়ায়। অর্থাৎ তাহলে আমরা কয়টা নোট পেলাম, একটা নোট, দুইটা নোট, এবং এই পুরো অংশটুকু আমার তিনটা নোট, 1 2 3। এখন পর্যন্ত জিনিসগুলো অনেকখানি ইন্টুইটিভ হলেও এই পরের জিনিসগুলো আসলে কিছুটা কনফিউজিং পরের এক্সাম্পলসগুলো, বাট these examples are really needed for the better understanding of nodes. তো আমরা কলেজ লেভেলে থাকতে আসলে সিরিজ সার্কিট অ্যান্ড প্যারালাল সার্কিট পড়েছি। আসলে আমরা একটা প্যারালাল সার্কিটের একটা এক্সাম্পল দেখি। ঠিক আগের মতোই নিব আমরা। এলিমেন্টস কয়টা? একটা, দুইটা, তিনটা। এখন তাদের কমন কানেকশন কোনগুলো? কমন কানেকশন আসলে যদি বলতে চাই, এই পুরো অংশটুকুই এবং এই পুরো অংশটুকুই। কেন আমাদের এই পুরো অংশটুকু কমন কানেকশন? কারণ প্রিভিয়াসলি আমরা আসলে এরকম বক্স সাইজের করে সার্কিট এঁকে অভ্যস্ত। আমি যদি এই সার্কিটটা এভাবে ট্রান্সফর্ম করে দিই, তাহলে এই সার্কিটটা এবং এই সার্কিটটার মধ্যে, এই সার্কিটটাই এবং সার্কিটের মধ্যে বেসিকলি কোনো তফাৎই নেই, এবং বেসিকলি না আসলে কোনো তফাৎই নেই। আমি জাস্ট এটা বক্স সাইজের করে আঁকা বক্স ডায়াগ্রাম, আসলে এটা নাম কি বক্স ডায়াগ্রাম, না এটা বলা উচিত হবে না, থাক। মানে বক্স বক্স করে আঁকা, এবং এখানে আমি জাস্ট একটা পয়েন্টে আমি ডিরাইভ করে নিয়ে এসেছি। সো এই ভোল্টেজ সোর্স এবং এই দুটো রেজিস্টারের কমন কানেকশন এই একটা, এবং এই ভোল্টেজ সোর্স এবং এই দুটো রেজিস্টার কমন কানেকশন এটা আরেকটা। একটু ভালো করে দেখাই দিই। নোড 1 এবং এটা হলো নোড 2। অর্থাৎ যেখানে যেখানে আমরা কমন কানেকশন পাবো বিটুইন 2 and more than 2 elements, অবশ্যই 2 and more than 2 elements having a common connection. Now what if for this kind of circuits, যেটা দেখাচ্ছি একটু এক মিনিটের মধ্যে, এখন এই সার্কিটটার মধ্যে আমাদের নোড কতগুলো? এই সার্কিটটা এবং প্রিভিয়াস সার্কিটটার মধ্যে আসলে ডিফারেন্স একটা জায়গায়, সেটা হলো আমরা প্রিভিয়াস সার্কিটের এই জায়গাটায় একটা একটা রেজিস্টার দিয়েছিলাম মাঝখানে, এবং এখানে আমাদের দুইটা রেজিস্টার। তো তাহলে আমাদের নোড কতগুলো? আমরা প্রথমে দেখতে পাই যে এখানে এলিমেন্টস আছে আমাদের চারটা, এলিমেন্ট 1, এলিমেন্ট 2, এলিমেন্ট 3 এবং এলিমেন্ট 4। কিন্তু দেখতে জিনিসটা অনেকখানি কনফিউজিং হলেও এবং মনেও হয়ে থাকলে যে অনেকগুলো নোড আছে, আসলে এখানে নোড মাত্র দুইটা। কিভাবে? যেমন আসেন দেখি, আমাদের প্রথম কমন কানেকশন কোথায়? এই ভোল্টেজ সোর্সটার জন্য এই জায়গাটায় এই দুইটা রেজিস্টার যদিও এভাবে লাগানো, কিন্তু এটাকে যদি আমি এভাবে আঁকি, oopsie, bad drawing, তাহলে আসলে কোনো পার্থক্যই থাকে না। এই সার্কিটটা এবং এই সার্কিট, অর্থাৎ বাম সাইডের সার্কিট এবং ডান সাইডের সার্কিট, দুটো আসলে একই সার্কিট। তাহলে এখন যদি আমরা নোড হিসাব করব, অনেক সুবিধার মতনই আমরা করতে পারবো। ভোল্টেজ সোর্স এই জায়গাটায় কানেক্টেড, ভোল্টেজ সোর্স এখানে কানেক্টেড, এই দুইটা রেজিস্টার এখানে কানেক্টেড, এবং এই রেজিস্টারটাও এখানে কানেক্টেড। R1, R2 এবং R3 তিনটে রেজিস্টারই এই পয়েন্টে কানেক্টেড, এবং নিচের দিক থেকেও কনসিডার করলে এই জায়গাটা কানেক্টেড। তো এখানে আমাদের নোড হলো দুটো। ইনিশিয়ালি যদি চিন্তা করা যায়, আসলে নোডের কনসেপ্টটা একটু গ্রাস্প করতে সময় লাগে, বাট ইন ডিউ কোর্স অফ টাইম অ্যান্ড উইথ প্র্যাকটিস আসলে নোডের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। জাস্ট কিছু কথা মনে রাখতে হবে যে কমন পয়েন্ট বিবেচনা করতে হবে। হ্যাঁ, ভোল্টেজ সোর্স বলেন, রেজিস্টার্স বলেন, ক্যাপাসিটার্স বলেন, যেটাই বলেন না কেন, যদি একটা কমন কানেকশন থাকে দেন দের ইজ এ নোড। এবং নতুন কোনো এলিমেন্ট যদি আমরা এনকাউন্টার না করি, তখনই ওইটা একটা নোড হয়ে যাবে। যেমন যদি নতুন এলিমেন্টের কথা বলতে যাই, এখানে কিন্তু আসলে আমরা যদি এই রাস্তাটা কনসিডার করি, এই সার্কিটটা আমি জাস্ট একটু অন্যভাবে আঁকবো।
আগের সার্কিটে R1 R2 R3 এবং R4 কানেক্টেড ছিল একটা সেম লাইনে। লাইনটা এখানে ছিল, কিন্তু এখানে আমার ড্রয়িং কিছুটা কাছাকাছি, আমার এখানে নতুন আরেকটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে R4। তাহলে এই সার্কিটে আমাদের নোড কয়টা? ঠিক আগের মতোই আমরা কমন কানেকশনসগুলো বিচার করবো বিটুইন দ্য এলিমেন্টস। ভোল্টেজ সোর্সের জন্য কমন কানেকশন এখানে, R1 এর জন্য কমন কানেকশন এখানে, R2 এর জন্য কমন কানেকশন এখানে, এবং R4 এর জন্য কমন কানেকশন এখানে। এখন R3 এর জন্য কি এই জায়গাটা কমন কানেকশন? না, না, অবশ্যই না, কারণ এখানে আমরা যদি কমন কানেকশনটা ডিরাইভ করতে যাই তখন দেখবো যে এখানে নতুন একটা এলিমেন্ট আছে। এটারই আসলে অর্থ হচ্ছে নতুন কোনো এলিমেন্ট এনকাউন্টার না করলে। দিস ইজ হোয়াট ইট মিনস। যেমন R3 থেকে যদি আমি উপর দিকে যেতে চাই, যেতে ওই নোডটা পাওয়ার আগে আমরা একটা নতুন এলিমেন্ট এনকাউন্টার করবো, দ্যাট ইজ R4. দ্যাট ইজ ওয়াই R3 ইজ নট আ পার্ট অফ দিস নোড অ্যাট অল. দিস নোড হ্যাজ অনলি 4 এলিমেন্টস: ভোল্টেজ সোর্স R1, R2 and R4. এটা একটা নোড, সো দিস ইজ নোড 1. এবং অন্য একটা কালি দিয়ে বুঝাই। আচ্ছা, এই চিত্রটা আবার কি অনেক বেশি হিবিজিবি হয়ে গেছে। সো আমরা এখানে একটা নোড পেলাম, নোড 1, অ্যান্ড R4 এবং R3 এর মধ্যে কমন কানেকশন কোথায়? কমন কানেকশন হলো আমার এই জায়গাটায়। সো দিস ইজ অ্যানাদার নোড, নোড 2, এবং R3, R1, R2 এবং ভোল্টেজ সোর্সের কমন কানেকশন হলো এখানে। সো দিস ইজ নোড 3. So this circuit has 3 nodes. So this is basically all for nodes. Just as said earlier, কানেকশন গুলো আসলে বুঝতে এবং নোডের টোটাল কনসেপ্টটা গ্রাস্প করতে একটু সমস্যা হয়ে যায়। এটা ইন ডিউ কোর্স অফ টাইম ঠিক হয়ে যাবে, স্পেশালি যখন নোডা অ্যানালাইসিস করা হবে তখন আরও অ্যাডভান্স এক্সাম্পলস দিয়ে তখন কনসেপ্টটা আরও অনেক বেশি ক্লিয়ার আপ হয়ে যায়। তো দিস ইজ জাস্ট দ্য বেসিক ব্রাশ আপ অফ দ্য প্রাইমারি কনসেপ্ট অফ নোডস। হ্যাঁ, এরপরে আমরা দেখব হচ্ছে প্যাথ আর লুপ কাকে বলে। এখন প্যাথ আর লুপ খুবই কাছাকাছি দুইটা কনসেপ্ট, কিন্তু অল্প একটু ডিফারেন্স আছে তাদের মধ্যে। সো আসুন চলুন দেখে যাই। প্রথমে আমি একটা জাস্ট এলিমেন্টারি একটা সার্কিট আঁকি। এই সার্কিটের মধ্যে আমাদের দুটো নোড আছে, নোড নাম্বার 1 and this is called a node number 2. নোড নাম্বার 2। তো যদি আমরা ডেফিনেশনের দিকে লক্ষ্য করি, ইফ নো নোড ওয়াজ এনকাউন্টার্ড মোর দেন ওয়ান্স, অর্থাৎ কোনো নোড যদি রিপিটেড না হয়, দেন দ্য সেট অফ নোডস অ্যান্ড দ্য এলিমেন্টস দ্যাট হ্যাভ বিন পাসড থ্রু ইজ কল্ড আ প্যাথ। তাহলে ডেফিনেশন অনুযায়ী যদি আমরা যেতে চাই, কি হয়? ইফ নো নোড ওয়াজ এনকাউন্টার্ড মোর দ্যান ওয়ান্স, সো দিস ইজ আ নোড, রাইট? এই নোড থেকে আমরা যাচ্ছি, পাসড থ্রু যদি বলি, যাচ্ছি 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 যাচ্ছি, এসে আমার এখানে নোড 2 পেলাম। আমরা আবার গেলাম 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 গেলাম, যে এখানে যদি আমরা স্টপ হয়ে যাই, দেন দিস ইজ গোয়িং টু বি কল্ড আ প্যাথ। ওয়াই? বিকজ আমরা নোড 1 কে আবার এনকাউন্টার করি নি। আবার যদি আরেকটা এক্সাম্পল দিই, মোর অফ আ কমপ্লেক্স এক্সাম্পল। আমি ভোল্টেজ সোর্স থেকে যাচ্ছি 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 যাচ্ছি, দিস ইজ আ নোড। নোড 1 যাচ্ছি 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 যাচ্ছি, দিস ইজ আ নোড 2। নোড 2 এনকাউন্টার, আবার নিচে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দিস ইজ নোড 3। আবার যাচ্ছি 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 যাচ্ছি, গিয়ে আমি এখানে থেমে গেলাম। দিস ইজ গোয়িং টু বি কল্ড প্যাথ। অর্থাৎ আমি নোড 1 থেকে যাত্রা শুরু করেছিলাম, নোড 2 ক্রস করলাম, নোড 3 ক্রস করলাম, করে এসে আমি যখন এখানে থেমে গেলাম, তখন দিস ইজ গোয়িং টু বি কল্ড আ প্যাথ। বিকজ হোয়াট? বিকজ অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, নো নোড ওয়াজ এনকাউন্টার্ড মোর দেন ওয়ান্স। অর্থাৎ নোড 1-এ এসে আমি পুরা রাস্তাটা ঘুরে এসে নোড 1-কে আবার পাইনি। বাট হোয়াট ইফ আমি নোড 1-কে আবার পেলাম? সো ঠিক এই এক্সাম্পলটাই আবার দিই। ভোল্টেজ সোর্স থেকে আমি যাচ্ছি নোড 1,
যাচ্ছি যাচ্ছি রেজিস্টার ক্রস করলাম, করে এসে এখানে আমি আবার নোড 2 পেয়ে গেলাম। নোড 2 ক্রস করে আমি যদি আবার নোড 1 এ চলে যাই, then this is going to be called a loop. That is the only difference between a path and a loop. প্যাথের ক্ষেত্রে রিপিট হয় না, নো রিপিট, এবং লুপের ক্ষেত্রে নোড গেটস রিপিটেড। অর্থাৎ আমি যে এখান থেকে শুরু করলাম এই ভোল্টেজ সোর্স থেকে, আবারও আমি যাচ্ছি উপরে উপরে উপরে, ঘুরে এসে টোটাল রাস্তা ঘুরে এসে আমি আবার ঠিক সেই আগের নোডটাই এসে যাত্রাটা শেষ করলাম। এই জিনিসটাকে আমি তখন একটা বলবো লুপ। যদি উপরের এই এক্সাম্পলটা, অর্থাৎ এই কাইন্ড অফ কমপ্লেক্স এক্সাম্পলটা আমি আবার রিপিট করি। এখানে আমার নোড হলো 3টা, নোড 1, নোড 2 and this is called a node 3. তো নোড 1 থেকে সাপোজ আমি যাত্রা শুরু করলাম, যাচ্ছি 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 যাচ্ছি, নোড 2 এনকাউন্টার্ড, নোড 3 এনকাউন্টার্ড, এন্ড পুরাটুকু ঘুরে এসে আমি আবার নোড 1 এ যখন থামলাম, দিস ইজ গোইং টু বি কল্ড আ লুপ। হ্যাঁ, নোড 1 repeated. That is the difference between a path and a loop. Path there is no repetition, and loop there is a repetition. তো আসলে নোড আর লুপের কনসেপ্টটা কিছুটা কনফিউজিং, এই জন্যই আর ফার্দার এই ভিডিওতে আগাতে চাচ্ছি না, বাট ইন ফিউচার আসলে আরও অনেক অ্যাডভান্স কনসেপ্টে যাওয়া হবে। নেক্সট ভিডিওতে আমরা সাম বেসিক রুলস লাইক ভোল্টেজ ডিভাইডার রুল অ্যান্ড কারেন্ট ডিভাইডার রুল সম্পর্কে জানবো। বাট ফর দ্য টাইম বিং, দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর মোর টপিকস।